গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব দোয়াদমি শাখা নিবেদিত অনলাইন ইসলামিক কুইজ প্রতিযোগিতা 2025-এর 15তম পর্বে যারা কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তাদের নামের তালিকা আমি বলতেছি এখন। 1 মোহাম্মদ সাইমা সুলতানা, 2 মুসাম্মদ উম্মে হাবিবা, 3 মোহাম্মদ উমর ফারুক কাদেরি, 4 শামিমা ইয়াসমিন নিশাত, 5 মুসাম্মদ নাহিয়ান সিদ্দিকি, 6 আয়েশা কাজী আলিয়া, 7 মোহাম্মদ আসাদুজ্জামান রানা, 8 মোহাম্মদ এহসানুল করিম, 9 মোহাম্মদ ফাইজা সুলতানা, 10 মোহাম্মদ আব্দুল আলিম, 11 কাজী মোহাম্মদ রিদওয়ান, 12 মোহাম্মদ আব্দুর রহমান, 13 আকলিমা সুলতানা, 14 মোহাম্মদ মুবিন চৌধুরী, 15 মোহাম্মদ হাসান। যারা এই কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন সবাইকে সৌদি আরবের দোয়াদমি শাখার পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ। গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব দোয়াদমি শাখা নিবেদিত অনলাইন ইসলামিক কুইজ প্রতিযোগিতা 2025 15তম পর্বে যারা কুইজ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, আমাদের প্রতিযোগিতার সিদ্ধান্ত মোতাবেক এখানে যারা বিজয়ী হয়েছেন 9 জন হয়ে গেছে। সেই জন্য আমরা লটারির মাধ্যমে এখান থেকে নির্বাচিত করব। আল দোয়াদমি শাখা অনলাইন কুইজ প্রতিযোগিতা পরিষদের সিদ্ধান্ত মোতাবেক লটারির মাধ্যমে নির্বাচিত করতেছি। মোহাম্মদ হাসানুল করিম, ফাইজা সুলতানা, মুসাম্মদ ফাইজা সুলতানা দ্বিতীয় রাউন্ডের। কাজী মোহাম্মদ রিদওয়ান দ্বিতীয় রাউন্ড। আয়েশা কাজী আলিয়া। কমিটি সৌদি আরব আল দোয়াদমি শাখার নিবেদিত অনলাইন ইসলামিক কুইজ প্রতিযোগিতার অংশগ্রহণকারী 2025 15তম পর্বে যারা কুইজ প্রতিযোগিতার বিজয় হয়েছেন এবং এই বিজয় প্রত্যেকে সমান প্রশ্ন দেওয়ার খাতিরে আমাদের সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক প্রথম যিনি হয়েছেন মুসাম্মদ শামিম ইয়াসমিন আমাদের নিশাত, এবং এর সাথে আরেকজনকে আমরা প্রথম রানে ঘোষণা করছি যেটা লটারির মাধ্যমে আমরা পেয়েছি। তার নাম হচ্ছে মোহাম্মদ এহসানুল করিম। সাথে সাথে দ্বিতীয় প্রতিযোগিতায় লটারির মাধ্যমে যিনি বিজয়ী হয়েছেন তার নাম মুসাম্মদ ফাইজা সুলতানা। তৃতীয় রাউন্ডে যিনি বিজয়ী হয়েছেন কাজী মোহাম্মদ রিদওয়ান। আমি সকল বিজয়ীকে আমাদের সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। গাউসিয়া কমিটি বাংলাদেশ সৌদি আরব আল দোয়াদমি শাখার নিবেদিত অনলাইন ইসলামিক কুইজ প্রতিযোগিতা 2025 ইংরেজি 15তম পর্বে যারা কুইজ প্রতিযোগিতা, আজকের প্রশ্ন ছিল 1 নম্বর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইথিওপিয়া থেকে কোন সাহাবাকে খরিদ করে
রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে আজাদ করেছিলেন? উত্তর হচ্ছে গ।